বাবাজিরা, বুদ্ধিজীবী ভাইজানেরা, অতএব তকদিরের মালিক যদি হয় আল্লাহ, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ, আমি কে একবার বুঝে দেখবো না রে পাগলা? 62, 64, 66 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, হজর তো পড়তেই পারে না, ভোরের বেলা উঠে কাঁধে কোদাল নিয়ে বিড়ি টানতে টানতে ছুটে যাচ্ছে। পড়বি তো পড়বি ইমাম সাহেবের সাথে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ও চাচা, ভোরের বেলা কোথায় যাচ্ছ? বললে বাবা রে, মাঠে যেতে হবে, পানি হচ্ছে, আলটা খেতে পানি বার করবো। এই বুড়ো বয়সে এত খেতে কে খাবে? দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ আমাকে দেখতে হবে। ভবিষ্যতের মালিককে, আর এই ফেরাউন এটাকে, এ তো দাড়িওয়ালা ফেরাউন, বলছে ভবিষ্যৎ আমি বানাবো। খোদা বলছে আমার ভবিষ্যৎ তোর পছন্দ হলো না, তুই নিজে ভবিষ্যৎ বানাতে লেগে পড়লি। আমি রহমতের কলম দিয়ে ভবিষ্যৎ লিখেছিলাম, তুই কোদাল দিয়ে লিখতে যাচ্ছিস। কবরে আয়, কোদাল দিয়ে তোকে ঠুকবো। বুড়ো বয়সে খুব শরীর খারাপ, হাঁপ আসছে, দম বন্ধ হচ্ছে, বউটা বসে বসে কাঁদছে, আল্লাহ ভালো করে দাও। ও তখন বইয়ের গালে চুমো খেয়ে বলছে, তোমরা গালে কাঁদিনি, কাঁদিনি, তোর ব্যবস্থা করিস। কি ব্যবস্থা করেছ? বলছে তোর জন্য আমি 4.5 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছি, এলআইসি করে দিয়েছি, তোর ভবিষ্যতের কথা ভেবেছি, তাই তোর ভবিষ্যতের জন্য 5 লাখ টাকার এলআইসি করেছি। কথা বলছে কবরে আয়, তোর এলআইসি আমি বার করবো। যেদিন তুলবে ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সামনে আমলনামা রেখে জিজ্ঞাসা করবে, বিবির ভবিষ্যতের জন্য 5 লাখ টাকা এলআইসি করেছ, মুখারাম টাকার মালিক আমি তোকে দিয়েছিলাম, তোর ভবিষ্যতের জন্য কত? জুমার দিনে 5 টাকা দিয়েছি। মসজিদের কোটোয় কত দিয়ে? জোরে বলে 5 টাকার কয়েন এমন ফেলেছে, মনে হচ্ছে কিয়ামতের ঘন্টা বেজেছে, মনে হয় তারা খসে পড়ছে, ঝাড়াম করে 5 টাকা। বলে হ্যাঁ রে, আমি টাকা দিলাম নিজের জন্য 5 টাকা, বোর জন্য 5 লাখ। কত বড় মাথা মোটা, কত বড় মাথা মোটা। হালাকে কোরআন বলছিল কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ। বিবি বাঁচবে কি করে চিন্তা কর। আমি আল্লাহ নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, খাওয়ানোর মালিক আমি আল্লাহ। তোর বিবি যখন বড় ছিল তখন আমি খাইয়েছি, তোর বিবি যখন শিশু ছিল তখন আমি খাইয়েছি, তোর বিবি যখন পৃথিবীতে আসে নাই মায়ের পেটে আমি খাইয়েছি, মায়ের পেটে খাওয়ালাম, মায়ের কোলে খাওয়ালাম, যৌবনে খাওয়ালাম, সারা জীবন খাওয়ালাম। তুই মরে গেলে তোর বউ না খেয়ে মরে যাবে, এটা বিশ্বাস ফেরাউনে করে মুসলমানে। জামাইয়ের ভবিষ্যৎ করছে, হ্যাঁ এইসব কি হবে? একটা মেয়ে তার ভবিষ্যৎ কিছু করে যায়, ফেরেশতা বলছে ওই দেখ ফেরাউনের নাম লেখা, উপর নাম আছে হারুন, কবরে গিয়ে দেখে মালসালা ফেরাউন। চিন্তা করছি কি করে হলো? বলছে নামে হারুন, কাজে ফেরাউন। আমার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা এই জন্য বসে বসে জলসা শুনছে তো ভাবেন কবরে গিয়ে আল্লাহ ঠেকাবে মনে হচ্ছে। এখনো স্বভাব পাল্টাই, চরিত্র পাল্টাই, নিজেকে পাল্টাবার চেষ্টা করে। এখন বাঁচানোর জন্য নিজেকে পাল্টাতে হবে। তবে আমি চলে গেলে কোনো বক্তা আছে আপনাদের বলবে, তাহলে আর মিলাদ বলার দিয়ে দরকার নাই, দোয়া খায়রার দরকার নাই, পালমাখানি করার দরকার নাই, আর কোনো আলেম ওলামাদের দরকার নাই, জলসানোর দরকার নাই। তখন বুঝবি আমার হাফ মৌলবি আদৌ মৌলবি নাই।
বল হুজুর তাকানো বললেন কোরআন বলতে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আয় পালপা করিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যে ছেলেটা স্কুলে যায় ওর জন্য টিউশনি মাস্টার লাগে, লাগে না? হ্যাঁ না বলেন? যে ছেলেটা স্কুলে যায় তার জন্য গাইড মাস্টার লাগে, তার জন্য টুল বক্স লাগে, তার জন্য পেন্সিল লাগে, তার জন্য হাত খরচা লাগে। যে ছেলে স্কুলে যায় না ওর জন্য ডবল টিউশনি লাগে। হ্যাঁ না বলেন? যে স্কুলে যায় না তার ডবল টিউশনি লাগে। বাবাজিরা সোনারা রানীরা, যেই ছেলেটা লেখাপড়া করে ওর জন্য একটা রুল আছে, যার লেখাপড়া নাই ওর কোনো, জোরে বলেন, রুল নাই। ওরে মুসলমানের ছেলে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে ওযু করে, পেশাব করে, পানি নেয়, যে আল্লাহকে ভয় করে, ওর জন্য মিলাদ আছে, ওর জন্য দোয়া আছে, কুল কারখানা আছে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলবে রব্বানা সারা জীবন তোমার গোলামের খাতায় নাম লিখিয়েছিলাম, কিন্তু মানুষ হিসেবে একটু ভুলভ্রান্তি হয়ে গেছে। আমরা নামাজিরা হাত তুলেছি, আমরা রোজাদাররা হাত তুলেছি, আমরা তোর গুনেহগার বান্দা হাত তুলেছি আমার ভাইয়ের জন্য। ও আল্লাহ, আমার ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, দেখ কি খবর, দেখ নামাজ রোজা সব বললে হ্যাঁ আছে, তবে একটু কম বেশি আছে, কানা কোনা আছে। আমার নেক বান্দাদের দোয়ার বদৌলতে সবটুকু পরিষ্কার করে দে। বেনামাজির জন্য আবার দোয়া কি রে? আচসা মাঠে কেউ যদি সরষে ছড়ায় হবে? এই হবে? সব ঘুঘুচার পয়রায় খেয়ে নেবে। তো সারা জীবন বেনামাজির ঘরে কুলখানা হলে মৌলবীর পেট ভর্তি হবে, পকেট ভর্তি হবে, তোর বাপের কবরে শুধু কাল দেখবি হু হু করে হু 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 হবে, আর কিছু হবে। আমার বাবাজিরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, যদি বাপের কবরের হুহু ঠান্ডা করতে চাও তাহলে তুমি ঘুঘু প্রথম যাও। কোরআন শুনিয়ে দিচ্ছি, মাইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা আমার কাছে হাত তুলবে, বান্দা আমার কাছে হাত তুলে বলবে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মানুষ তুই মনে রেখে দে, এই কথাটা আদম সর্বপ্রথম বলেছে, আমি আল্লাহ ফিরাই না, আদমের বাচ্চাদের ফিরাবো না, কিন্তু আমার বান্দা হয়ে দেখা দিতে হবে, তা না হলে না। কি গো বাবাজি, আল্লাহর কাছে কাঁদবেন ইনশাআল্লাহ। বলেন কাঁদা ভালো না কাঁদানো ভালো? এই নিজে কাঁদা ভালো না লোককে কাঁদানো ভালো, কোনটা? জোরে বলেন, সত্য করে বলেন। আমরা কাঁদি না, লোককে কাঁদাই। যার বাপের মিলাদ হচ্ছে ও সবাই এক ফোঁটা কাঁদে না, তবে মৌলবি এত কাঁদে ফেরেশতা থাকতে পারে না। রব্বানা যালামনা আনফুসানা, ফেরেশতা লিখে নেমে দেখে যার বাপ মরেছে সে মিলাদই ছিল না, ফজরের নামাজও পড়ে না, হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি খাচ্ছে, হিসেব করছে রান্না হয়েছে কখানা, এ কহারি হলো রে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কত খরচ দেখে ও হাড়ির হিসেব করছে। বাবা সারাদিন সবিলা হয়েছে, সন্ধ্যেবেলা দোয়া খায় হচ্ছে আল্লাহ। ফেরেশতা বলছে শোন, তুই একা যা করছিস কর, আমাদের ডাকি না। বলছি কেন? বলছি কেন? বলছে নাপাক জায়গায় ফেরেশতারা যায় না, যায় না, যায় না। তো তোর বাড়িওয়ালা নাপাক, বাড়ি নাপাক, বিছানা নাপাক, তুই পড়ছিস কোরআন পাক, তাও তুই থাক।
বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধুই ভালো। হাফেজ সাহেবকে বলেছে আমার বাপের জন্য 22 রমজান সবিনা দেবো, আসবে? ঠিক আছে। হাফেজ সাহেব ভোরে বেলা রাখছো কসর ভাই কি তুই খবি না? দাঁড়া, মাল এখনো উঠে না, এবার উঠে। হাফেজ সাহেবকে ডেকে ঘুম থেকে তুলে ফেরেশতা বলছে ওর খাতায় আমি তো আগুন লাগিয়ে দিয়েছি সকালবেলা, ওর খাতায় তো আমি সকালবেলা আগুন লাগিয়ে দিয়েছি, ও ঘুম থেকে ওঠে নাই বলে খাতা পুড়িয়ে দিয়েছি। মানে পোড়া খাতায় আর কি লিখবে? পোড়া খাতায় আর কি লিখবে? আল্লাহ সত্যবাদীদের সাথে থাক, রাস্তা পেয়ে যায়। সত্যবাদীদের পাশে থাক, রাস্তা পেয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, মনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুযোগ দিয়েছে, সিজন দিয়েছে, আর আমি আপনি ইচ্ছা করে সব হারিয়ে ফেলেছি। আর বুড়ো বয়সে নিজে কাঁদি নাই, মৌলবি ডেকে কাঁদিয়েছি। ভালো করেছি না খারাপ করেছি? ভালো করেছি না খারাপ করেছি? আদম নিজে কেঁদেছে না লোককে দিয়ে কাঁদিয়েছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, আদমের কাঁদতে কাঁদতে চোখে দু সাইডে পানি গড়িয়ে গড়িয়ে পানি ড্রেন হয়ে গেছে। और এরপরে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার আলাম, আমি আদম বড় অপরাধ করেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ পাক তুমি আমাকে মাফ করে দাও। আদম পাহাড়ের উপরে বসে বসে কেঁদেছে, নিরিবিলি জায়গায় বসে কেঁদেছে। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 19 পারা সূরা ফুরকানের 65-66 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, রাত যখন গভীর হবে, বিবি বিছানায় ঘুমাবে, বাচ্চা নিজের জায়গাতে ঘুমাবে, আত্মীয় স্বজন নিরিবিলি স্তব্ধ হবে, তুই পা পা করে উঠবি, ঠান্ডা পানিতে ওযু করে পবিত্র হবি, আমার দরবারে এসে দণ্ডায়মান হবি, আমার সামনে হাতটা বেঁধে দিয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তোমার থেকে বড় দাতা দয়ালু কেউ নাই, তুমি সব জীবের পালনহার, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। ও মালিক, তোর কাছে হাত তুলেছি, মালিক রে, তুই ছেড়ে দিলে তোর কাছে কে হিসাব নেবে, তোর কাছে কে কৈফিয়ত নেবে? তুই তো মালিক, তুই তো কারো ধার ধারিস না, তুই তো সবাইকে বুড়ো আঙুল দেখাতে পারিস রে মালিক, তোকে কেউ বুড়ো আঙুল দেখাতে পারে না, তাই তুই তো নিজের নাম দিয়েছিস মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজ থেকে তোর পায়ে মাথা রেখেছি রে মাবুদ, ও মালিক, মাথা অন্য কারোর পায়ে নামাবো না, চাইলে তোর কাছে চাইবো, কারো কাছে চাইবো না, কারণ তোর কাছ থেকে যেটা নেব ওটা ফেরত দিতে হবে না, তাই চাইলে তোর কাছে চাইবো রে মালিক, অন্য কারো কাছে চাইবো না। ভুল করে ভুল পথে চলে গেলে মালিক ঘাড় ধরে তুই ঘুরিয়ে আনিস, যেন ভুল পথের পথিকের সাথে আমাদের মিলিয়ে দিস না। কি গো বাবাজিরা, লোকে বলে দেবে না আমি বলবো? জোরে বলে, আমি বলবো। কবে? যেদিন মরবো তারপরে। হ্যাঁ, কলমা পড়া ভালো না খারাপ? জ্যান্ত লোকে না মরা লোকে? জোরে বলো। কবে জ্যান্ত লোক কলমা পড়েছে? মাইয়াতের খাট কাঁধে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেন ছেলে কোলে নিয়ে বলতে পারো না? বউ কোলে নিয়ে বলতে পারো না?
বইয়ের বিছানায় শুয়ে গপ্প করতে পারো ইরান তুরানে, এখানে বলতে পারো না ফাতেমা? বলে কি সুরা ফাতিহাটা বলেনি, আমরা শুনি। লজ্জা করতে, লজ্জা করতে। ও বাবা কি লজ্জা রে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, হ্যালোজেন দিলে তখন লজ্জা করি নাই? আর বোর কাছে শুয়ে শুয়ে কলমা পড়তে লজ্জা করতে? সূরা ফাতিহাটা বোর কাছে জিজ্ঞাসা করো, দয়া কোনটা জিজ্ঞাসা করো। আরে ইমান দয়া কোনটা পড় দেন দেখি। আরে বিবির নাম ধরে ডাকা শুনলাম, জানো আমরা কি সুন্দর ডাকি, ও ময়নার মা। কেন কুত্তার মা বলতে পারি? তোর বেটাও তো দাঁড়িয়ে মতে কুত্তার মতো, তো ডাকা তো কুত্তার মা। বোকা কোথায়, খাম খাম ময়নার বদনাম করলে। ময়না ওর পেছাব করে, এখন একবারও ভাবে না। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে ডাকতেন, আসসালামু আলাইকুম খাদিজা। আমি কি বলে ডাকি, কই গো শুনছো? মনে যেন চোরে ডাকাতকে বলছে, নাম বলে না। এখনো পর্যন্ত বিবির নাম ধরতে পারে না। বইয়ের নাম ধরবে কি করে? ও মাল তো শালা বইয়ের কাছে বিক্রি হয়ে আছে, নাম ধরবে কি করে? বইয়ের নাম ধরলে তো লজ্জা লাগবে না? অত টাকা পয়সা দিয়ে এসেছে, হ্যাঁ, যে খাটে শোয় ওটা কে দিয়েছে? শ্বশুর দিয়েছে। যে গদিতে শোয় গদিটা কে দিয়েছে? শাশুড়ি দিয়েছে। যে বালিশ মাথায় দেয় ওটা কে দিয়েছে? ওটা আমার শাশুড়ি দিয়েছে। তো গলার চেনটা কে দিয়েছে? বলে শাশুড়ি দিয়েছে। বলে হাতের আংটিগুলো? বলে শ্বশুর দিয়েছে। বলে হ্যাঁ বাইরে গাড়ি দাঁড়িয়ে? ওরা শ্বশুর দিয়েছে। বলে তোর বাপ জন্ম দিয়ে পাটা ছেড়েছে, তোর কি দিয়েছে? কিছুই দেয় না, হনুমান করে ছেড়ে দিয়েছে, গা ধুইয়া লোকে দিয়ে দিয়েছে। ওর বইয়ের নাম ধরতে পারে? লজ্জার বিষয় না? ছি ছি ছি। বাবাজিরা সোনারা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ বলতে আদম একা কাঁদ ছিল, তুই একা কাঁদ। গোটা জীবন কাঁদে নাই, শবে বরাতের দিন পাড়ার মৌলবি সব ডেকে চলো, ইমাম সাহেবের কপালে মরণ চলুন। এখন 33টা কবরস্থান, সকাল থেকে উঠে সে রোজা রেখে বেচারা একটু কোরআন শরীফ পড়বে, তার কোরআন শরীফ পাতা মাথায় তুলে দিয়েছে, কবর জিয়ারত চলছে, এক ধাতে ধুনে দিচ্ছে, বুঝলে না? 10-12 কবর জিয়ারত করে চিন্তা করছে, আল্লাহ মাইয়েদের মাথায় বাজ পড়ে না, এখানে সে মরে সব কটা। দোয়া একবার দুবার হয় ঠিক আছে, একে দিনে 30টা কবর, কত হাত তুলবে? রব্বানা আল্লাহ এমন জালেম তৈরি করেছে আল্লাহ, এটা বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ খবিসের যাচ্ছ খবিস, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা চিন্তা করছে সব অপরাধ করেছে, কোথায় আমিন বলছে? কোনো হুঁশ আছে? আল্লাহর রাস্তায় শিখিয়ে দিচ্ছি, দোয়া নিজে করার চেষ্টা করুন, একা একা করার চেষ্টা করুন। দোয়া একা একা করার চেষ্টা করুন, শিখুন। সারা জীবন খালি হুজুরা দোয়া করে দেবে আর তুমি পেরোবে। কে বললে তোমাকে? কে বললে তোমাকে? দোয়া তুমি নিজে করো। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া তুমি করো। আব্বা মায়ের কবরের কাছে গিয়ে, আল্লাহ আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতো, আমি জীবনে এত ভুল করেছি, এত ভুল করেছি যে ভুলের কোনো শেষ নেই, কিন্তু তারপরেও আব্বা বললে আব্বা ভুলে যেত, আমাকে তুলে নিত। তুই তো বাপের থেকে বেশি ভালোবাসিস, আল্লাহ আজ তোর কাছে এসে মাফ করে দে। আল্লাহ বলে তুই নিজে বলবি, কাউকে দিয়ে বলাবি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এখানে দুনিয়ার জান্নাতে তো বসতে পেরেছি, আখিরাতে আল্লাহর বানানো জান্নাতে যাবার ইচ্ছা আছে? এই ইচ্ছা আছে? জোরে বলেন, ইচ্ছা আছে? তো রাসূল বলছে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা খুব সোজা। আমার আগে বাবজি বলছিল না, জান্নাতে যাওয়ার রাস্তা খুব, জোরে বলে
সোজা যাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আমার সুন্নতকে যারা ভালোবাসে ওরা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে ওরা জান্নাতে থাকবে আমার পাশে। ও পালপাকুড়িয়ার লোকেরা, জান্নাতে যদি যেতে চাও রাসূল বললে আমার সুন্নতের সঙ্গে একটু মুহাব্বত করে নাও, আমার সুন্নতকে ভালোবেসে নাও। আল্লাহ ভালোবাসলে কি দেবে বলো? তো কোরআন বলছে বলে আমাকে খোলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন তুমি যদি নবীর সুন্নতের সঙ্গে ভালোবাসা রাখো নবীর ভালোবাসা পাবে। নবীর যে প্রেমিক হবে ও আমার প্রেমিক হবে, আমার নবীর যে প্রেমিক হবে ওর জীবনের গুনাহ আমার আল্লাহ বলে অটোমেটিক মাফ হয়ে যাবে। আশেকে রাসূল যদি হও ভালোবাসার মালা নিয়ে দরজায় দাঁড়াও। আশেকে রাসূল যদি হও প্রেমের মালা হাতে নিয়ে দরজায় দাঁড়াও। বিবি বাচ্চা দেখলে পরে প্রথম সালাম দাও। আশেকে রাসূল যদি হও ভালোবাসার মালা নিয়ে দরজায় দাঁড়াও। শ্বশুর এলে জামাই এলে আগে সালাম দাও। আশেকে রাসূল যদি হও মুসলমানের ছেলে নবী আলীকে দেখে সালাম দেয়, নবী বেটি ফাতেমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ফাতেমা, আমি আব্বা এসেছি, দরজাটা কি খুলবে না? আমাদের ফাতেমা বলেন আব্বা গো ওয়া আলাইকুমুস সালাম, দরজাটা খুলে দিলাম। আব্বা আমার দরবারে এসেছে, আমি সালাম শুনেছি। আগে বাপ বেটিকে সালাম দিয়েছে, বেটি আব্বাকে সালাম দিয়েছে। এটা মুসলমানের নমুনা, জান্নাতীদের নমুনা। জান্নাতীরা সালাম না দিয়ে কাউকে ডাকে না। আপনি আমি সারা জীবনে সালাম দিলাম না, তাহলে বুঝে নিতে হবে আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারলাম না। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সালাম দেওয়ার ইচ্ছা জোরে বলে রাসূল শুনিয়ে দিয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা ভালোবাসবে আমার সঙ্গে থাকবে। আল্লাহর নবী বলেন এতিম মিসকিনকে যারা ভালোবেসে একটু খানা খাওয়াবে আমি রাসূল বলছি ও জান্নাতে আমার পাশাপাশি থাকবে। লা ফারকা বাইনাহু ওয়া বাইনি, দুজনের মাঝখানে কোনো ফাঁক থাকবে না। আমি রাসূল থাকবো আর আমার পাশে এতিমের প্রেমিক থাকবে। ও মুসলমানের ছানা যারা আজকে পালপাকুড়িয়ায় জলসা শুনছি, এতিম মিসকিন ফকিরকে ভালোবেসে দুটো কোনোদিন খাইয়েছি খানা? খাইয়েছি হ্যাঁ না বলেন? গরিব মিসকিনকে খানা খাওয়াই দু চারটে, রমজান মাসে ইফতার খুলিয়েছি হ্যাঁ না বলেন? কার কাছে শিখেছেন? কার কাছে খাওয়াটা শিখেছেন? ওরে বোকা কোথাকার, এতিম খাওয়াতে গেলে শিখতে হয়, মা বাপকে ভাত দিতে গেলে শিখতে হয়। তুমি মা বাপকে ভাত দেওয়া কার কাছে শিখেছো? রাসূল বলেছিল কোন আলিমান আও মুতাআল্লিমা, আলিম কিংবা তালিবে ইলম হও। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের ইলম শিক্ষা ফরজ ছিল। কবে ভাত খাওয়ানো শিখেছো বলো, তারপরে ভাত খাওয়ানো ভালো। বাপজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা, যে ছেলেটি ড্রাইভারি করা জানে না, গাড়ি চালানো শিখলো না, ওর হাতে গাড়ি দিলে পাকিস্তান যাবে না কবরস্থান? ঠিক কথা কোথায় বলে? পাকিস্তান যাবে না কবরস্থান? জোরে বলো। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যে ছেলেটি এখনো পর্যন্ত ভালো করে
রাজমিস্ত্রির কাজ শেখে নাই, ওকে দিয়ে যদি আপনি ঘর বানান, আপনি বলেন তাড়াতাড়ি বলেন হাসপাতালে যাবেন নাকি একেবারে তা আপনি যে ভাত খাইছেন কার কাছে শিখেছেন? এতিমকে কিভাবে ভাত খাওয়াতে হয় একজন লোক যদি উঠে দাঁড়িয়ে বলে আজকে জলসার যতগুলো টাকা আমাকে দেবে সব তোমাকে দিয়ে দেবো, ফ্রিতে 5 মিনিট বললে এতগুলো টাকা পাবেন, 25-30 হাজার টাকা পাবেন। তার মানে আপনি তো ভাত খাওয়ানো শেখান নাই, শিখেছেন? এটা কোরআন জানে, পৃথিবীর প্রাইমারি স্কুল জানে না, হাই স্কুল জানে না, উচ্চ মাধ্যমিকের স্কুল জানে না, কলেজ জানে না, ইউনিভার্সিটি জানে না, বিশ্ববিদ্যালয় জানে না, পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে এই ভাষা নাই রে বোকা। এটা কোরআনে আছে, কোরআনে এটা মুসলমানে জানে, আর আলেমদের কাছে আমানত জমা আছে। আল্লাহ পাক শুনিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মুসলমানরা তোমাদের জন্য বলছি, হুকুম আমার মানবে, আমার নবীর তরিকা মানবে। যেটা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবে। ছেলের অসুখ হয়েছে, 30 বার জিজ্ঞাসা করছে কোন ডাক্তারকে দেখাবো, বলদিন হেগে মরে গেল ছেলেটা, পায়খানা বন্ধ হয় না, কোন ডাক্তার দেখাবো বলদিন? কেন ওই ডাক্তার দেখিয়েছি, হয় নাই, লোটাও হয় নাই। শোন কলকাতায় যা, ডাক্তার বাল্লিক আছে, বাল্লিক ডাক্তারকে দেখা। 30 বার জিজ্ঞাসা করছো কোন ডাক্তারকে দেখাবো? এতিম মিসকিনকে ভাত খাওয়াবো, কবে জিজ্ঞাসা করছে হুজুর কি করে খাওয়াবো? ধোয়া বাসনে 2টো ভাত, বড় মাছের মাথা, খাসির গোশ, বৌটুখানায় বসে খাইয়ে দিলাম, ঠান্ডা পানি, খাওয়ার পর 2টো মিষ্টি খাওয়ালাম। এটা মিসকিন খাওয়ানো বলে? এটা যদি মিসকিন খাওয়ানো হয় তাহলে মুনিশ খাওয়ানো কাকে বলে? বোকা কথা। এই কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা ইউহিব্বুনা আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এই পালপাকুড়িয়া যুবকেরা, তোদের পায়ে হাত থেকে বলছি, শোন, কথা শুনে রাখ, নোট কর, নষ্ট করিস না। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক 29 পারা সূরা দাহারের মধ্যে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এতিম মিসকিনকে যখন খাওয়াবে, বদলা পাওয়ার আশাতে খাইও না, বদলা পাওয়ার আশা মনে রেখো না, বিনিময়ে কিছু পাওয়ার আশা রেখো না। খালি মনে করো রব্বানা আমি এতিমকে খাইয়ে খুশি করেছি, তুই কি খুশি হবি না? আল্লাহকে খুশি করার জন্য খাওয়াও, আল্লাহকে রাজি করার জন্য খাওয়াও, আর কোনো শর্ত ভিতরে রাখবে না। এ মুসলমানের ছানা, নেমো খারামের ছানা, আর মাকে ভাত খাওয়ায় তো স্বার্থে খাওয়ায়, আব্বাকে ভাত খাওয়ায় তো স্বার্থে খাওয়ায়। হ্যাঁ না? যদি আব্বা মাকে বিনা স্বার্থে ভাত খাওয়াতো, ও হারামি নিজে খাওয়াতো, পালা করে মাকে ভাত দিত। এর বাড়ি 6 দিন, ওর বাড়ি 6 দিন, ওর বাড়ি 6 দিন। বাপ জানো ভিকিরির থেকে ডবল ভিকিরি। একবার এই বউয়ের কাছে গিয়ে বলে, মা কাল থেকে তোর কাছে খাবো। আবার ওর কাছে গিয়ে বলে, কাল থেকে তোর কাছে খাবো। দয়া হলে নেবে,
মন না গেলে বলে দেবে। এই সব তো আমরা পারবো না। ওই বইয়ের কাছে যাও, ও যেন ফুটবলের মাঠে শুকনো চামড়া ছাড়া ফুটবল একবার বার পোস্টে মারে, একবার ব্যাকের কাছে যায়, একবার মাঠের বাইরে যায়, বুকুল কি কোলে নেয়, আর মাঝে মাঝে এমন করে মারে মাঠের বাইরে চলে যায়। আজকের বাপ তো খেলার মাঠে শুকনো বলের মতো হয়ে গেছে। এ বইয়ের কাছে ও বইয়ের কাছে, একবার বার পোস্টে একবার কর্নারে, শুধু ধাক্কা ধাক্কি চলছে। মনে হচ্ছে কবে মরবে তবে পাপ বিদায় হবে। নিজের বাপকে দুমুঠো ভাত দেয় না, ও হারামি না কি আবার বলে বিস্কিট খাওয়া। ফেরেশতা বলছে খাতার লাল খাতায় লেখ, লাল খাতায় হিসাবের আগে প্রথম মার পরে হিসাব। বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা সুদী মানুষ। গোটা জিন্দেগিতে বাপকে ভাত খাওয়ায় নাই। একজন বলেন আব্বাকে ভাত খাইয়েছে। আব্বার ভাত খাওয়ানো শিখতে হয়, আব্বার ভাত খাওয়ানো শিখতে হয়, শিখতে হয়। সারা জীবন বেটাকে বাপ ভাত খাওয়াচ্ছে। কিরকম করে? নিজে হাতে ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে বসিয়ে, আব্বা এটা খাও, খাবো না আব্বা আর একটা খা, খাবো না পাচ্ছি না, খা আর একটা খা। আব্বা আব্বা বলে খাইয়েছে, খাইয়েছে না? খাইয়েছে না? আব্বাকে কবে বলেছো তুমি আব্বা না ও আব্বা? তোমার বাপ তোমাকে আব্বা আব্বা বলে খাইয়েছে, ওই নেমো খারাপ। কবে বাপের কোলের কাছে বসে বলেছে আব্বা তুমি খাও, এইটা খাও, ওইটা খাও। বউ বলছে গিলিও না, আগলে তোমাকে ধুইতে হবে। বলতে কেউ না, বলতে পারলে না যে আমার বাপ আমাকে যেমন খাইয়েছে আমি আমার বাপকে খাওয়াচ্ছি। তোর বাপের কি? মুখ বন্ধ করলে মেরে তোর মুখ সিল করে দেবো একদম। আমার বাপ আমি খাওয়াবো, হাগলে আমি বুঝে নেবো। আমি 10 বছর হেগেছি, আমার বাপ ধুয়েছে। একদিন বাপ পায়খানা করলে আমি ধুইতে পারবো না? আজ খেয়ে যদি পায়খানা করে কাল বিছানা আমি ধুইব। সারা বইয়ের বাপের তাগতে আর বলতে পারে, মুখ খুলতে পারে, জানি এরপরে মুখ খুলে আমার খবর আসে। ওর বাপের ভাত খাওয়াচ্ছে আর বউ ডাইগনে দিচ্ছে, বেশি খাইও না রাতে হাগবে। আরে সেই ভয়ে বাপকে কোনদিন ভাতই খাওয়ায় নাই। বাপ মরে গেছে, বাবা এনেছে, বাবা রসগোল্লা খা, বাবা তুই হারামি না, হারামির হারে। তোকে জন্ম দিলে কে আর বাপ বলছিস? কাকে কাকে বাপ বলছিস? গরু চোর কোথাকার। তোকে জন্ম দিতে গোটা জীবন তোর পিছনে দিয়েছে, তোর গাড়ি বাড়ি যার যে ভিটের উপর করেছিস সেই বাপ তোর ভিটে কিনে দিয়েছে। তোর চোখ খুলে তোর স্কুলে তোর যে বাপ পড়িয়েছে, তোকে পড়াতে গিয়ে যে বাপকে রিক্সা চালাতে হয়েছে, হঠাৎ করে কোনদিন সেই বাপকে ভাত খাওয়ার সময় বাপ বলে নাই। এখন হাল করা চকচকে বাপ দিয়েছে বাবা। হ্যাঁ বাবাজি, ফেরেশতা বলছি আচ্ছা হারামি না কি রে? এই কাকে বাপ বলছিস? কাকে? যার রক্তে তৈরি হলি তাকে খাওয়াবার সময় বলেছিলিস আব্বা আরেকটু খাও, বলেছিলিস? এখন বলছে তোমার লেগে মিষ্টি দইয়ে নিয়েছি। আব্বার ভাত খাওয়ায় বলে, আব্বার ভাত খাওয়ায়। আব্বা যতক্ষণ পর্যন্ত বেটারা খায়, যতক্ষণ বেটা খায় নাই ততক্ষণ বাপ খেতে পারে নাই। বেটা যতক্ষণ ঘুমায় নাই ততক্ষণ বাপ ঘুমাতে পারে নাই। তুই না হাসলে বাপের মুখে শান্তি আসে নাই, তুই খুশি না হলে বাপের রাতে ঘুম আসে নাই। ছেলে ভুল করেছে, অন্যায় করেছে, বদলে একটা থাপ্পড় মেরেছে, ছেলে কেঁদে ঘুমিয়ে গেছে, আর বাপ সারা রাত মাথার কাছে বসে হাত বুলিয়েছে আর বলেছে তোকে মারলাম, মারতে চাই নাই, কেন যে তুই অমল করলি? বাপ চোখের পানি ফেলে বাচ্চার কপালে হাত বুলাচ্ছে, ওরে নেবো খারাপ, তোকে একটা চড় মেরেছে, উপরে দেখেছিস, ভেতরে বাপের কলজেটা ফেটেছে, ওটা দেখেছিস? ওটার নাম বাপ রে। খেতে বসে চোখ পানি, তো বিবেচি কি হলো, কাঁদছো কেন? বলছে খাপ কাছাটা মারলাম। তো মাও কাঁদছে, বলছে তুই মারলে কেন? বলছে রাগ সামালতে পারি নাই, মেরেছি। মেরেছে বাপ আর কেঁদেছে বাপ। তুই কবে বাপের জন্য কেঁদেছিস? এই নেমো খারাপ, কবে কেঁদেছিস?
হ্যাঁ, সারা জীবন খেতে খেতে সবটুকু তোকে খাইয়েছে, আর যেটা বেঁচে গেছে ওটা বাপ খেয়ে নিয়েছে, মা খেয়ে নিয়েছে। হ্যাঁ না না বলে? এখন আব্বা মা খেতে গিয়ে যেটা বেঁচে গেছে আমি খেয়েছি কোনোদিন? ওটা বাদ দিয়ে দিয়েছি, ওটা বাদ দিয়েছি। তা দেবে বই, ওটা বাদ দিয়ে দিয়েছে। আর জলসার হুজুর এসে খেতে যেটা বাদ পড়েছে ওটা তবরুক, বেচারে যেমন কুকুর তেমন মুগুর, কুত্তার খাবার খা। বোকা কোথাকার, তাবারুক ছিল তো বাপের মুখের পড়ে যাওয়া ভাতটা, ওখানে খেতে হতো, ওখানে খেতে হতো। কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তোমার বান্ধবী তোমার বাড়িতে এলে, তোমার গার্লফ্রেন্ড তোমাকে দেখা করতে এলে, যেমন হাসি মুখে ডেকে তাকে কোলের কাছে বসিয়েছো, এতিম মিসকিনকে ওই রকম ভালোবেসে কোলের কাছে বসাবে। তোমার প্রেমে যেন পাগল হয়ে যায়, তোমার ঘর ছেড়ে যাওয়ার সময় যেন আল্লাহর দিকে মুখটা তুলে তাকায়। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, এতিম আমার মুখের দিকে মুখ তুলেছে, তুই জান্নাতের দরজা খুলে দে। যে এতিমকে খুশি করেছে আমি আল্লাহ তাকে খুশি করব। ও মুসলমানের ছেলে, কোরআন শুনিয়ে দিয়েছে এতিম মিসকিনকে প্রেমিকের মতো কোলের কাছে বসাও, দামি প্লেটে তাকে খাওয়াও, আদর করে দামি গ্লাসে পানি পান করাও, দামি দামি খাবারটা তার সামনে রেখে দাও। ওই এতিম মিসকিন খেয়ে যখন চলে যাবে, যেটা বেঁচে গেছে ওটা তুমি খেয়ে নেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা রে, শুনে রেখে দে, এতিমকে যারা ভালোবাসে, দুনিয়ার মধ্যে এতিমকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে নবী ভালোবাসার সওয়াব দিয়ে দেব। দুনিয়াতে এতিমকে যারা খুশি করে, নবী তাদের উপরে খুশি হবে। নবী যাদের উপরে খুশি হবে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হবে। আল্লাহ যাদের উপরে খুশি হবে, ফেরেশতারা তাদের উপরে খুশি হবে। ফেরেশতারা যাদের উপরে খুশি হবে, ওরা পৃথিবীর সবার কাছে ভালোবাসার পাত্র হবে। চেনা অচেনা মানুষ দেখলে ভালোবাসবে, দেশ বিদেশের মানুষ দেখলে ভালোবাসবে, দুশমনও দেখলে মনে হবে না না না, এত ভালো মানুষকে আর অত্যাচার করা যাবে না। বলে, হুজুর নমুনা, বিনা শ্বাস পেলে বিনা দলিলে গল্প বলি না, গুনাহগুলো মাফ করে দাও আর জান্নাতে পাঠাও। তো ফেরেশতারা বলছে, আল্লাহ উপরে যে মালটা আছে ও মালটাকেও সাথে পাঠাও, ওকে একটু ধনে দিই। তুমি যাকে ডিসচার্জ করেছো, তোমার নবী যাকে ডিসচার্জ করেছে জান্নাত থেকে, এ মাল কোন সাহসে ওখানে মুখ খোলে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন হিম্মতওয়ালা কে আছে যে আমার সামনে দাঁড়াবে অন্য কারোর ওকালতির জন্য? সারা জীবন শুনেছেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, উপরের সিঁড়ি চাপার জন্য একজন ওলিয়া উলিয়ার হাত ধরতে হয়, একজন বুজুর্গের হাত ধরতে হয়। এটা ভণ্ডামি। কারণ আল্লাহ শোনাচ্ছে, যদি তুমি আমার কাছে আসতে চাও তাহলে কোরআনের দড়ি ধরে এসো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি উপরে রহমান ধরে আছি, নিচে তুমি ধরো, আর চাপতে চাপতে চলে এসো, উপরে আমার কাছে চলে আসবে। আল্লাহ কোরআন ধরে যেতে বললেন, আর ইনি কোরআন ধরা বাদ দিয়ে ওনার হাত ধরে যাওয়ার পারমিশন দিলেন। কত বড় চিটিংবাজি হলো।
আল্লাহ পাক শোনালেন, যদি কোরআন ধরার জন্য অন্য কারো সাহায্য লাগে তো আমি আল্লাহ বলছি, আমার রাসূল বলছে, যদি আমার কাছে আসতে চাও তাহলে মা বাপের হাত ধরে এসো, কারণ আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার আব্বা মায়ের পায়ের তলাতে জান্নাত। ওই জান্নাতে যদি যেতে চাও তো মা বাপের পায়ের তলাতে বসে যাও। বলেন, আমি আপনি জীবনে মা বাপের পায়ের তলায় বসেছি? হ্যাঁ, বাংলার কোন কবি সুন্দর লিখেছে, ভাই পাশে আসুন, বাংলার কোন কবি সুন্দর লিখেছে যে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, আর পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। দামি বাড়ি করেছে আর দরজা লিখে দিয়েছে মা বাপের আশীর্বাদ। ঘরে খবর নিয়ে দেখি মা বাপ দুটোই বাদ। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ শয়তান চিটিংবাজি করেছে কিন্তু এত বড় করে নাই। ঘরের দরজায় লিখেছে মা বাবার আশীর্বাদ, আর তলাতে গিয়ে দেখি সালা দুটোই বাদ। এরকম হারামখোর মরে যাবে আর এরকম মৌলবীরা গিয়ে দোয়া করবে রব্বানা জালামনা। তো ফেরেশতা বলছিলেন, অন্ধের বাচ্চা কানা পাশে বসে আছে জাহান্নামের কারখানা, ওটা দেখতে পাচ্ছিস না? আল্লাহ যাকে জান্নাতের পারমিশন দিচ্ছে না, তুমি তার জন্য কোন লজ্জায় দোয়া চাইছো? কারণ আল্লাহ তোমাকে মানুষ করেছে, তুমি তো বোঝো, জন্তু জানোয়ারে বোঝে না, গরু ছাগলে বোঝে না, ওরা ভুল টুল করতে পারে, তুমি ভুল করলে কি করে? তোমার যতটুকু জ্ঞান দিয়েছে ওই জ্ঞানটাকে পালিশ করে চকচকে করে উন্নত করার জন্য তোমার জন্য শিক্ষা ব্যবস্থা দিয়েছে। তুমি বহু শিক্ষায় শিক্ষিত হলে তোমার জ্ঞানের ডেভেলপমেন্ট হলো কই, আরো নিচে নেমে গেল। কারণ জানোয়ারে বোঝে না, জানোয়ারে বোঝে না, তাই পেচ্ছাপ করলে মোছেও না, ধোয়েও না। তুমি এত লেখাপড়া শেখার পরে পেচ্ছাপ করে মুছলেও না, ধুইলেও না, তাই তুমি তো জানোয়ারের থেকে আরো বেশি নিচে নেমে গেলে। কারণ তোমার তো পালিশ করা হয়েছে, জানোয়ারের তো পালিশ করা হয়। আবার আমাদের দেশের লোকেরা বলে, বুঝলেন আমাদের লোকটা মারাত্মক জ্ঞানী লোক, বিশাল জ্ঞানী। কিরকম বলে, জীবনে কোনদিন ফজরে গোসল করে না। তুই কাল পারমিশন খুললি এটা বলেছিস? এর পর দিনে ফেলে এরকম দেরি করে আসি, তার তোর ব্যবস্থা আমি করলে। বলেন বলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবার নাম ইসলাম, ভাবেন বসে বসে। আমি মনে করলে 30টা আয়াত একসঙ্গে পড়ে দিচ্ছে, শুনে চলে যান, কিচ্ছু লাভ হবে না। কারণ আল্লাহ পাক নিজে শোনাচ্ছেন, পৃথিবীর এমন কোন প্রাণী নেই যে আমার জিকির করে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের জিকিরের কোনো লাভ তারা পাবে না। শুনেছেন জিকির করার পরে গরু অলি হয়ে গেছে? কথা বলে হয় নাই কেন? যে গরু পাক না পাক বোঝে না। গরু মালিকের কাছে কোনো কাজ করলে জিজ্ঞাসা করে না, যা মন যায় করে। এবার আমি জিজ্ঞাসা করি আমাকে, যে আমি কি কোনোদিন কোনো কাজ করার সময় আমার মালিককে জিজ্ঞাসা করেছি যে মালিক এই কাজটা আমি করবো, এটা আমার করা চলে, এটা কি আমার করা উচিত হবে? জিজ্ঞেস করেছি? গোয়াল থেকে বার হলে গরু আর মালিকের কথা মনে করে না, নিজের ইচ্ছায় চলে। আর আমি আর আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে মালিক মনে পড়ে? মনে হয় যে আমার একজন রব আছে যার কাছে গিয়ে আমার হিসাব দিতে হবে।
মনে হয় কখনো কি ভেবেছি যে রাম তোর সামনে আমাকে ফিরে আসতে হবে? গরু তো তোর সামনে আসবে না, ছাগল তো তোর সামনে আসবে না, হাঁস মুরগি তো তোর সামনে আসবে না, জন্তু জানোয়ার তোর সামনে আসবে না, সিংহ বাঘ তোর সামনে আসবে না, কীট পতঙ্গ তোর সামনে আসবে না, গ্রহ নক্ষত্র তোর সামনে আসবে না, কিন্তু আমাকে তো তোর সামনে আসতে হবে। কিয়ামতের বিচার হবে তো আমার হবে, বিচার হবে তো আমার হবে, হিসাব হবে তো আমার হবে। পৃথিবীর তো আর কারোর হিসাব হবে না, আমাকে হিসাব দিয়ে যেতে হবে। এটা মনে পড়ে আমার আপনার? শুধু জলসায় বসে বসে মানুষ সৃষ্টি সেরা আল্লাহ। ফেরেশতা চিন্তা করছে জাহাজ ভালোই আছে। কখনো মনে হয় আল্লাহ যে আমাকে বড় আশা করে মানুষ করেছিল, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আমি তোদেরকে করলাম তুই আমার ইবাদত করবি। কখনো মনে হয় আল্লাহ তুই তো বানালি ইবাদতের জন্য, চললাম তো নিজের জন্য, বানালি ইবাদতের জন্য, সারা জীবন করলাম তো নিজের জন্য, বানালি তোর ভালোবাসার জন্য। আমি বিবিকে ভালোবাসলাম, বাচ্চাকে ভালোবাসলাম, কলকারখানা ভালোবাসলাম, দুনিয়ার সবার ভালোবাসা তো আমার দিলে এলো, তোর ভালোবাসা তো এলো না। তোর ভালোবাসা যদি আসতো, রাতের অন্ধকারে আমার চোখে ঘুম আসতো না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কখনো মনে হয়, জোরে বলেন, মনে হয়, কথা বলে, মনে হয়, এটা যদি মনে হতো আমার চেহারা দেখলেই বুঝতে পারা যেত। আল্লাহ পাক তোমার খাওয়া বলে দিয়েছে। কখনো ভাবি নাই যে আল্লাহ গরু কতটা খাবে তুমি বলো নাই, কেমন খাবে তুমি বলো নাই, কেমন কার কার কাছে খাবে ওটা বলো নাই, কি কি খাবে ওটা বলো নাই, কিন্তু তুমি আমাকে বলে দিয়েছো কোনটা খাবি আর কোনটা খাবি না, কোনটা তোর দরকার আর কোনটা তোর দরকার না, কোনটা খেলে আমার পেয়ারা হবে আর কোনটা খেলে তুই বিয়ারা হবি, দুটোই বলে দিয়েছে। তিনি বলেন ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ওই আদমের বাচ্চা, আমি তো রুজিটা পবিত্র দিয়েছি, অপবিত্র খাবি না। কখনো ভাবি আমি যেটা খাচ্ছি এটা পবিত্র না অপবিত্র, এটা বৈধ না অবৈধ, এটা হারাম না হালাল, এটা জায়েজ না নাজায়েজ, এটা আমার জন্য চলে কি চলে না। আমি যে একজন ইমানদার এতটুকু মনে পড়ে, বাস বেশি বলবো না, এতটুকু ভাবি। বলেন আমি একজন মুসলমান, এটা মনে হয়, কথা বলেন। আমি একজন সুগারের রোগী, সবার কাছে গর্ব করে বলি। আমি একজন হার্টের পেশেন্ট, সবার কাছে বলি। আমার প্রেশার হাই, আমি সবার কাছে বলি ভাই অত খাবার নাই, আমার প্রেশার হাই, ওটা খাবো না, এটা খাবো না, আমার অনেক সুগার, 450 জানেন আমার সুগার। এটা বলতে লজ্জা লাগে না যে আমার সুগার বেশি, মিষ্টি খাবো না, আমার প্রেশার বেশি, চর্বি খাবো না, আমার কোলেস্টেরল বেশি, আমার কলেরা বড় হয়ে গেছে, এটা খাবো না, এটা বলতে লজ্জা লাগে না। কিন্তু মুসলমানের ছেলে আপনার বলতে কি করে লজ্জা লাগলো যে আমি একজন মুসলমানের বাচ্চা, বেনামাজের ঘরে খাবো না, হারামখোরের ঘরে খাবো না, মদখোরের ঘরে খাবো না, জাহান্নামের ঘরে খাবো না, আল্লাহর নাফরমানের ঘরে খাবো না। এই হারাম মালটা আমার দ্বারা খাওয়া সম্ভব না, আমি মুসলমান, এটা আমার চলে না। বলতে পেরেছি? তখন ওনার খুব লজ্জা লাগে, কি করে বলি বন্ধু, আমার বিয়াই হয় একবার ডিগেছে,
তখন বুঝতে হবে ওই হিজড়ের জাত যে বিবির পাশে বসতে লজ্জা পায় কিন্তু শালীর গলা ধরতে লজ্জা পায় না, যে মা বাপকে ডেকে ভাত দিতে লজ্জা পায় কিন্তু শাশুড়ির সমাজ খেলে সালা কিচ্ছু বোঝে না, তখন বুঝবে এই মায়ের দুধ খেয়ে মানুষ হয় না, বাপের দুধ খেয়ে মানুষ হয়েছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনরা শুধু মানুষেরা এজন্য ভাবি আমি আর আপনি বসে বসে ভাবি আমাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করলো, আমার কাছে শ্রেষ্ঠত্বের কি লাভ হলো? আল্লাহ পাকের বানিয়ে কি লাভ হলো? এজন্য আল্লামা इकबाल किंबा शेख सादी মনে পড়ছে না কবিতার নাম, তিনি লিখেছেন मुझे हंसी आती है औलाद आदम पर गुनाह खुद करे और लानत भेजे शैतान पर। আল্লাহ আমার বড় হাসি লাগে আদমের বাচ্চাদের উপরে অন্যায় নিজেরা করে আর শয়তানের নাম করে। কথা বোঝেন না? নিজের ঘরে টুকটুকে বউ থাকতে আরেকজনের বউ নিয়ে পালিয়েছে, মার করার পর বলছে শয়তানের ফেরে পড়েছে, কেন গেলু? শয়তান তোর কানে আঙুল দিয়ে বলছিল, হ্যাঁ এই খচ্চর কোথাকার। শয়তান মাঝে মাঝে বলে আল্লাহ ঈদের পাল্লায় কেন পড়লু, আমাকে বিপদে ফেলছে, আমি যাই নাই ওকে। আল্লাহ যে যাই নাই তার নমুনা বলবো, শয়তান যে যাই নাই তার নমুনা বলবো 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 রমজান মাসে আল্লাহ নবী বলেছেন শয়তানকে শিকলে বেঁধে লোহিত সাগরের তলাতে আবদ্ধ রাখে। তাহলে শয়তান রমজানে বাঁধা তো ছিল না, কিন্তু আমার শয়তানি বন্ধ হইল? কথা বলে রমজান মাসে দোকানে বিড়ি বিক্রি হয় নাই? রমজান মাসে মুসলমানের ছেলে ঢকঢক করে পানির বোতল খায় নাই? রমজান মাসেও মুসলমানের ছেলে নামাজ কাজা করে নাই? রমজান মাসেও মুসলমানের ছেলে চুরি করে নাই, মিথ্যা বলে নাই? তো তখন তো কোন বাবা ছিল? শয়তান ছিল? তাহলে বইতে হবে এ হচ্ছে ধেড়ে শয়তান। আর শয়তানকে আল্লাহ জাহান্নামের মানে খোরাক করেছে আর জান্নাতের জন্য হারাম করেছে, আর তার রহমতের ছায়া থেকে শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ না না ভাই, কথা বলেন হ্যাঁ না না? আল্লাহ বললেন ইন্নাকা রাজিম, এখান থেকে তুই অভিশপ্ত, দূর হয়ে যা। কাকে বলেছেন? শয়তানকে। তো শয়তানি যারা করে তারা তো শয়তান। এইরকম শয়তান যে রমজান মাসেও শয়তানি করেছে, তাহলে বুঝতে হবে এটাও ছোটখাটো শয়তান না। এরকম শয়তান মরে যাবে আর এরকম মৌলবি কুলখানা করে পাস করবে। ফেরেশতা বলছে মৌলবি তোরও হবে, তোরও হবে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा এমনিতে আমার একটা বদনাম আছে, সারা কাউকে কি বলে তা ঠিক নেই। আজকের পরে আর পাল পাকড়ি আমার দাওয়াত হবে না, এটা আমি বুঝে সুঝে জলচা করছি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখন আপনার কাছে শুনিয়ে রাখছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের ইজ্জত সম্মান দিয়েছে। মানুষ ইজ্জত বোঝে, মানুষ ইজ্জত বোঝে, হ্যাঁ না বলেন? গরু তার ইজ্জতকে বোঝে না, ছাগলে ইজ্জত বোঝে না, জন্তু জানোয়ারের ইজ্জত নাই, ওরা ইজ্জত বোঝে না। বোঝে না। যদি কোনো মানুষ ইজ্জত না বুঝতে পারে, কোনো মানুষ যদি ইজ্জতের দাম না দেয়, তাহলে এই মানুষটা জানোয়ারের থেকে উপরে না নিচে? জোরে বলে আরো আরো। হ্যাঁ, শয়তানকে আল্লাহ রহমতের ছায়া থেকে তাড়িয়ে দিয়েছে। আর ইয়ে শয়তানের ঘরে গিয়ে দোয়া করছে, আল্লাহ তোমার রহমতের ফয়সালা করে দাও, আল্লাহ আল্লাহ জান্নাতের বাগান করে দাও, আল্লাহ আল্লাহ ছেলে মেয়েদের সুখ শান্তির ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলছে অন্ধে বললে মানা যেত, ই হারাম করে বলে কোন লজ্জায়?
এ নেমো খারাপ বলে করল যায়। আল্লাহ বলেন যে আমি শয়তানকে রহমতের ছায়া থেকে তাড়িয়ে দিয়েছি, তো আবার টেনে ধরতে আনছিস। আমার আল্লাহ ভাইরা গেলে জন্য শুনি মানুষ অনেক কষ্ট করে এসে বসেছে। এটা বাড়ি নিয়ে গিয়ে মাঝে মাঝে রাত্রেবেলা ভাববেন, 5 জনকে শোনাবেন। শোনা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাকে শোনাচ্ছি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আমার ভয় যার দিলে থাকবে না, জান্নাতের গন্ধ পাবে না। আমার ভয় যার দিলেতে থাকবে না, রহমতের গন্ধ পাবে না। আমার ভয় যার দিলে থাকবে না, শান্তি ও দরজার কাছে যাবে না। আমার দিলে যার ভয় থাকবে না, আনন্দ কোনোদিন ওর পাশ দিয়ে যাবে না। আমার ভয় যার দিলেতে থাকবে না, বিবি পাশে থাকবে, ওর থাকবে। রাত্রেবেলা কাঞ্চার বলে আল্লাহ তাকায় না, ঘুরে তাকা। আল্লাহ ফেরেশতা বলে, তুই তাকাস, তুই ঘুরে তাকাস। বাজিরা সোনার লালেরা, কোরআন শুনছি, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান শোনো, সত্যবাদীদের সাথে থাকো, অন্য কারোর সাথে থাকবে না। সত্যের পাশে পাশে থাকো, সত্যের সাথী হয়ে যাও। কিয়ামতের নবীর সাথী হবে, কিয়ামতের জান্নাতের সাথী, জান্নাতীদের সাথী হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহ শোনাচ্ছি, সত্যবাদীদের সাথে হও। বাবাজিরা সোনার লালেরা, জ্ঞানীজনরা শুনি মানুষ ঠান্ডা মাথায় কথা শোনেন, ঠান্ডা মাথায় নোট করে আর ভাবেন, আমি এতদিন যে আশা করে বসে আছি, এই মাল আমি পাবো মনে হচ্ছে, এটা আমার ভাগ্যে জুটবে মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি বেনামাজির কোনো দোয়া কবুল করব না। বেনামাজি যা চাইবে সেটা দেবো না। বেনামাজি যা বলবে আমি শুনবো না। বেনামাজিকে আমি কখনো কোনো ওয়াদা করি নাই। বেনামাজির জন্য কোনো ওয়াদা আমার কাছে ছিল না। বেনামাজির জন্য যারা দোয়া করবে, ওদের দোয়াটাও নেব না। বেনামাজির জন্য যারা আমার কাছে কাঁদবে, ওদের চোখের পানির কোনো দাম পাবে। বাবাজিরা সোনার লালেরা, এরকম বেনামাজির ঘরের মেয়ের বিয়ে হবে, বেনামাজির ছেলের সাথে বিয়ে হবে। যে বিয়ে করতে এসছে সেও নামাজ পড়ে না, যাকে বিয়ে করতে এসছে সেও নামাজ পড়ে না। ও বাবাজিরা সোনার লালেরা, এখন মৌলবি দেখেছে 3-4 খানা দোয়া করছে একসঙ্গে হাত তুলে, রব্বানা জালামনা। ফেরেশতা বলছে, জাহান্নামীদের মাঝখানে বসে বলছি জ্বলবে না, তুই বললি কি করে কানা? যদি জাহান্নামের আগুনে জ্বলাতে না চাস, তাহলে আগে যে বিয়ে করতে সুখে নামাজে দাঁড় করা, বল 2 রাকাত নামাজ পড়ে বিয়ের পিড়িতে বস। মেয়েকে বল 2 রাকাত নামাজ পড়ে শাড়ি পরে বস। তুই নামাজি মাঝখানে হবে, তৃতীয় নামাজি যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাঁদে কার জন্য? বলে নামাজির জন্য। কাঁদছে কার জন্য? নামাজির জন্য। যে কাঁদে সে কে? বলে ওটাও নামাজি। আল্লাহ পাক বলেন, নামাজি নামাজি নামাজি, আমি আল্লাহ ওদের উপরে রাজি। বাবাজিরা সোনার লালীরা, জ্ঞানীজনেরা শুধু দুনিয়ার কানুন হলো, তুমি আমার হলে আমি তোমার হব, তুমি আমার হলে আমি যদি বল। এইটা তো দুনিয়া ধার করে শিখেছে, এটা প্রথম নবী বলেছে।
তার আগে আল্লাহ বলেছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি যে আমার হবে আমি তার হব। ওর হাত যখন চলবে আমার ইচ্ছায় চলবে, ওর মুখ যখন বলবে আমার ইচ্ছায় বলবে, ওর কান যখন শুনবে তো আমার ইচ্ছায় শুনবে, ওর পা যখন যাবে ও আমার ইচ্ছায় যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফের পারা নাম্বার 23 সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 65 65-66 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাসরের যখন ময়দান হবে, আসমান পাপড়ের মতো গুঁড়ো হয়ে যখন নিচে নেমে যাবে, যেদিন আকাশে তারকারাজি থাকবে না, গোটা পৃথিবী মরুভূমি হবে, আমি আল্লাহ সেদিন বলবো ইদাল জিবালু সুইরাত, পাহাড়ে একটু পালিশ করে দে, উঁচু নামু সমান করে দে, জল স্থল সব মিটিয়ে দিয়ে শুধু স্থলে পরিণত কর। আমি আল্লাহ বলবো ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মাটি একটু ফাঁক ভেতরের মালগুলো উপরে আসার জন্য রাস্তা করে দে, তখন একটা একটা করে বেরোবে। কোরআন বলছে দেখতে পাবে কি এনেছে কি আনে নাই, কি রেখেছে কি রাখে নাই। মুসলমানের ছেলে পৃথিবী থেকে চলে গেলে তোমাকে সেদিন তোমার চোখের সামনে হিসাব রাখা হবে। ভবিষ্যতের মালিককে, ভবিষ্যতের মালিককে জোরে বলেন, সুখ শান্তির মালিককে, আল্লাহকে বিশ্বাস করে কে? আমরা বলছি আল্লাহ বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করে কারা? ইমানদাররা না বেঈমানরা? জোরে বলেন আল্লাহকে আমরা বিশ্বাস করি। জোরে বলেন আল্লাহর উপরে বিশ্বাস করি। তো আল্লাহ হলেন ভবিষ্যতের মালিক, আল্লাহ হলেন তকদিরের মালিক, আল্লাহ হলেন খাওয়ানো পড়ানোর মালিক, আল্লাহ হলো বাঁচানো মারার মালিক, আল্লাহ হলেন সুখ ও শান্তির মালিক। এর উপরে বিশ্বাস আছে? হাত তোলেন। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তোমার হাত নামিয়ে বলেন সত্য বলেন। আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, ফেরাউন কি করে নাম হলো? আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সুখে শান্তি রাখি, আমি হায়াত মউতের মালিক, আমি ভালো মন্দের মালিক। এই শব্দকে বলেছিল। জোরে বলেন ভাই, লোকটার নাম আপনারা জোরে বলেন। ফেরাউন। এত জোরে সুবহানাল্লাহ বলেন কেন? নামটা বলতে পারছেন না। ফেরাউন বলেছিল তোদের হায়াত মউতের মালিক আমি। এটা কে বলেছিল? ফেরাউন। বন্ধুরে, সুখ শান্তির মালিককে আল্লাহ। এটা ফেরাউন বলে আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা। ওই পালপাখরিয়ার বাবাজিরা, বুদ্ধিজীবী ভাইজানেরা, অতএব তকদিরের মালিক যদি হয় আল্লাহ, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ, আমি কে একবার বুঝে দেখবো না রে পাগলা? 62, 64, 66 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, হজরত তো পড়তেই পারে না, ভোরের বেলা উঠে কাঁধে কোদাল নিয়ে বিড়ি টানতে টানতে ছুটে যাচ্ছে। পড়বি তো পড়বি ইমাম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ও চাচা, ভোরের বেলা কোথায় যাচ্ছ? বললে বাবা রে, মাঠে যেতে হবে, পানি হচ্ছে, আলটা কেটে পানি বার করবো। এই বুড়ো বয়সে এত খেতে কে খাবে? দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ আমাকে দেখতে হবে। ভবিষ্যতের মালিককে। এই ফেরাউন এটাকে, এ তো দাড়িওয়ালা ফেরাউন, বলছে ভবিষ্যৎ আমি বানাবো। খোদা বলছে আমার ভবিষ্যৎ তোর পছন্দ হলো না, তুই নিজে ভবিষ্যৎ বানাতে লেগে পড়লি। আমি রহমতের কলম দিয়ে ভবিষ্যৎ লিখেছিলাম, তুই কোদাল দিয়ে লিখতে যাচ্ছিস। কবরে আয়, কোদাল দিয়ে তোকে ঠুকবো। বুড়ো বয়সে খুব শরীর খারাপ, হাঁপ আসছে, দম বন্ধ হচ্ছে, বউটা বসে বসে কাঁদছে, আল্লাহ ভালো করে দাও। ও তখন বইয়ের গালে চুমো খেয়ে বলছে তোমরা গালে কাঁদিনি,
কাঁদিনি, তোর ব্যবস্থা করিস। কি ব্যবস্থা করেছ? বলছে তোর জন্য আমি 4.5 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছি, এলআইসি করে দিয়েছি। তোর ভবিষ্যতের কথা ভেবেছি, তাই তোর ভবিষ্যতের জন্য 5 লাখ টাকার এলআইসি করেছি। কথা বলছে কবরে আয়, তোর এলআইসি আমি বার করবো। যেদিন তুলবে ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সামনে আমলনামা রেখে জিজ্ঞাসা করবে, বিবির ভবিষ্যতের জন্য 5 লাখ টাকা এলআইসি করেছো, মুখারাম টাকার মালিক আমি তোকে দিয়েছিলাম, তোর ভবিষ্যতের জন্য কত? জুমার দিনে 5 টাকা দিয়েছি। মসজিদের কোটোয় কত দিয়ে? জোরে বলে 5 টাকার কয়েন এমন ফেলেছে মনে হচ্ছে কিয়ামতের ঘন্টা বেজেছে, মনে হয় তারা খসে পড়ছে। ঝাড়াম করে 5 টাকা। বলে হ্যাঁ রে, আমি টাকা দিলাম নিজের জন্য 5 টাকা, বোর জন্য 5 লাখ। কত বড় মাথা মোটা, কত বড় মাথা মোটা। হালাকে কোরআন বলছিল কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচ। বিবি বাঁচবে কি করে চিন্তা কর। আমি আল্লাহ নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, খাওয়ানোর মালিক আমি আল্লাহ। তোর বিবি যখন বড় ছিল তখন আমি খাইয়েছি, তোর বিবি যখন শিশু ছিল তখন আমি খাইয়েছি, তোর বিবি যখন পৃথিবীতে আসে নাই মায়ের পেটে আমি খাইয়েছি। মায়ের পেটে খাওয়ালাম, মায়ের কোলে খাওয়ালাম, যৌবনে খাওয়ালাম, সারা জীবন খাওয়ালাম। তুই মরে গেলে তোর বউ না খেয়ে মরে যাবে, এটা বিশ্বাস ফেরাউনে করে মুসলমান। জামাইয়ের ভবিষ্যৎ করছে, হ্যাঁ এইসব কি হবে? একটা মেয়ে তার ভবিষ্যৎ কিছু করে যায়, ফেরেশতা বলছে ওই দেখ ফেরাউনের নাম লেখা, উপর নাম আছে হারুন, কবরে গিয়ে দেখে মালসালা ফেরাউন। চিন্তা করছি কি করে হলো? বলছে নামে হারুন, কাজে ফেরাউন। আমার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা এই জন্য বসে বসে জলসা শুনছে তো ভাবেন কবরে গিয়ে আল্লাহ ঠেকাবে মনে হচ্ছে। এখনো স্বভাব পাল্টাই, চরিত্র পাল্টাই, নিজেকে পাল্টাবার চেষ্টা করে। এখন বাঁচানোর জন্য নিজেকে পাল্টাতে হবে। তবে আমি চলে গেলে কোনো বক্তা আছে আপনাদের বলবে, তাহলে আর মিলাদ বলার দিয়ে দরকার নাই, দোয়া খায়রার দরকার নাই, কলমাখানি করার দরকার নাই, আর কোনো আলেম ওলামাদের দরকার নাই, জলসানোর দরকার নাই। তখন বুঝবি আমার হাফ মৌলবি আদৌ মৌলবি নাই। হুজুর তাকারা বললেন, কোরআন বলতে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আয় পালপাখরিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যে ছেলেটা স্কুলে যায় ওর জন্য টিউশনি মাস্টার লাগে না? হ্যাঁ না বলেন? যে ছেলেটা স্কুলে যায় তার জন্য গাইড মাস্টার লাগে, তার জন্য টুল বক্স লাগে, তার জন্য পেন্সিল লাগে, তার জন্য হাত খরচা লাগে। যে ছেলে স্কুলে যায় না ওর জন্য ডবল টিউশনি লাগে। হ্যাঁ না বলেন? যে স্কুলে যায় না তার ডবল টিউশন লাগে। বাবাজিরা সোনারা রানীরা, যেই ছেলেটা লেখাপড়া করে ওর জন্য একটা রুল আছে, যার লেখাপড়া নাই ওর কোনো, জোরে বলেন, রুল নাই। ওরে মুসলমানের ছেলে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে ওযু করে, পেশাব করে, পানি নেয়, যে আল্লাহকে ভয় করে, ওর জন্য মিলাদ আছে, ওর জন্য দোয়া আছে, কুল কারখানা আছে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলবে রব্বানা
সারা জীবন তোমার গোলামের খাতায় নাম লিখিয়েছিলাম, কিন্তু মানুষ হিসেবে একটু ভুলভ্রান্তি হয়ে গেছে। আমরা নামাজিরা হাত তুলেছি, আমরা রোজাদাররা হাত তুলেছি, আমরা তোর গুনেহগার বান্দা হাত তুলেছি আমার ভাইয়ের জন্য। ও আল্লাহ, আমার ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, দেখ কি কি খবর, দেখ নামাজ রোজা সব বললে হ্যাঁ আছে, তবে একটু কম বেশি আছে, খানা খোনা আছে। আমার নেক বান্দাদের দোয়ার বদৌলতে সবটুকু পরিষ্কার করে দে। বেনামাজির জন্য আবার দোয়া কি রে? আচসা মাঠে কেউ যদি সরষে ছড়ায় হবে? এই হবে? সব ঘুঘুটার পয়রায় খেয়ে নেবে। তো সারা জীবন বেনামাজির ঘরে কুলখানা হলে মৌলবীর পেট ভর্তি হবে, পকেট ভর্তি হবে, তোর বাপের কবরে শুনি কাল দেখবি হু হু করে হু 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 হবে, আর কিছু হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, যদি বাপের কবরের হুহু ঠান্ডা করতে চাও তাহলে তুমি ঘুঘু প্রথম যাও। কোরআন শুনিয়ে দিয়েছি, মাইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা আমার কাছে হাত তুলবে, বান্দা আমার কাছে হাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ তুই মনে রেখে দে, এই কথাটা আদম সর্বপ্রথম বলেছে, আমি আল্লাহ ফিরাই না, আদমের বাচ্চাদের ফিরাবো না, কিন্তু আমার বান্দা হয়ে দেখা দিতে হবে, তা না হলে না। কি গো বাবাজি, আল্লাহর কাছে কাঁদবেন ইনশাআল্লাহ? বলেন, কাঁদা ভালো না কাঁদানো ভালো? এই নিজে কাঁদা ভালো না লোককে কাঁদানো ভালো? কোনটা? জোরে বলেন, সত্য করে বলেন। আমরা কাঁদি না, লোককে কাঁদাই। যার বাপের মিলাদ হচ্ছে ও শালা এক ফোঁটা কাঁদে না, তবে মৌলবি এত কাঁদে ফেরেশতা থাকতে পারে না। রব্বানা যালামনা আনফুসানা, ফেরেশতা লিখে নেমে দেখে যার বাপ মরেছে সে মিলাদই ছিল না, ফজরের নামাজও পড়ে না, হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি খাচ্ছে, হিসেব করছে রান্না হয়েছে কখানা, কহারি হলো রে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ কত খরচ দেখে ও হাড়ির হিসেব করছে। বাবা সারাদিন সবিলা হয়েছে, সন্ধ্যেবেলা দোয়া খায় হচ্ছে আল্লাহ। ফেরেশতা বলছে, শোন, তুই একা যা করছিস কর, আমাদের ডাকি না। বলছি কেন? বলছি কেন? বলছে নাপাক জায়গায় ফেরেশতারা যায় না, যায় না, যায় না। তো তোর বাড়িওয়ালা নাপাক, বাড়ি নাপাক, বিছানা নাপাক, তুই পড়ছিস কোরআন পাক, তাও তুই থাক। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা শুধুই ভালো। হাফেজ সাহেবকে বলেছে আমার বাপের জন্য 22 রমজান সবিনা দেবো, আসবে? ঠিক আছে। হাফেজ সাহেব ভোরে বেলা রাখছে, ও কৌশল ভাই, কি তুই খবি না? দাঁড়া, মালা এখনো উঠে না, এবার উঠে। হাফেজ সাহেবকে দেখে ঘুম থেকে তুলে ফেরেশতা বলছে, ওর খাতায় আমি তো আগুন লাগিয়ে দিয়েছি সকালবেলা, ওর খাতায় তো আমি সকালবেলা আগুন লাগিয়ে দিয়েছি, ও ঘুম থেকে ওঠে নাই বলে, খাতা পুড়িয়ে দিয়েছি। পোড়া খাতায় আর কি লিখবে? পোড়া খাতায় আর কি লিখবে? আল্লাহ সত্যবাদীদের সাথে থাক, রাস্তা পেয়ে যাবে। সত্যবাদীদের পাশে থাক, রাস্তা পেয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, মনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুযোগ দিয়েছে,
সিজন দিয়েছে, আর আমি আপনি ইচ্ছা করে সব হারিয়ে ফেলেছি। আর বুড়ো বয়সে নিজে কাঁদি নাই, মৌলবি ডেকে কাঁদিয়েছি। ভালো করেছি না খারাপ করেছি? ভালো করেছি না খারাপ করেছি? আদম নিজে কেঁদেছে না লোককে দিয়ে কাঁদিয়েছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, আদমের কাঁদতে কাঁদতে চোখে দু সাইডে পানি গড়িয়ে গড়িয়ে পানি ড্রেন হয়ে গেছে। और এরপরে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার আলাম, আমি আদম বড় অপরাধ করেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ পাক তুমি আমাকে মাফ করে দাও। আদম পাহাড়ের উপরে বসে বসে কেঁদেছে, নিরিবিলি জায়গায় বসে কেঁদেছে। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 19 পারা সূরা ফুরকানের 65-66 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, রাত যখন গভীর হবে, বিবি বিছানায় ঘুমাবে, বাচ্চা নিজের জায়গাতে ঘুমাবে, আত্মীয় স্বজন নিরিবিলি স্তব্ধ হবে, তুই পা পা করে উঠবি, ঠান্ডা পানিতে ওযু করে পবিত্র হবি, আমার দরবারে এসে দণ্ডায়মান হবি, আমার সামনে হাতটা বেঁধে দিয়ে বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তোমার থেকে বড় দাতা দয়ালু কেউ নাই, তুমি সব জীবের পালনহার, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। ও মালিক, তোর কাছে হাত তুলেছি, মালিক রে, তুই ছেড়ে দিলে তোর কাছে কে হিসাব নেবে, তোর কাছে কে কৈফিয়ত নেবে? তুই তো মালিক, তুই তো কারো ধার ধারিস না, তুই তো সবাইকে বুড়ো আঙুল দেখাতে পারিস রে মালিক, তোকে কেউ বুড়ো আঙুল দেখাতে পারে না, তাই তুই তো নিজের নাম দিয়েছিস মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজ থেকে তোর পায়ে মাথা রেখেছি রে মাবুদ, ও মালিক, মাথা অন্য কারোর পায়ে নামাবো না, চাইলে তোর কাছে চাইবো, কারো কাছে চাইবো না, কারণ তোর কাছ থেকে যেটা নেব ওটা ফেরত দিতে হবে না, তাই চাইলে তোর কাছে চাইবো রে মালিক, অন্য কারো কাছে চাইবো না। ভুল করে ভুল পথে চলে গেলে মালিক ঘাড় ধরে তুই ঘুরিয়ে আনিস, যেন ভুল পথের পথিকের সাথে আমাদের মিলিয়ে দিস না। কি গো বাবাজিরা, লোকে বলে দেবে না আমি বলবো? জোরে বলে, আমি বলবো। কবে? যেদিন মরবো তারপরে। হ্যাঁ, কলমা পড়া ভালো না খারাপ? জ্যান্ত লোকে না মরা লোকে? জোরে বলো। কবে জ্যান্ত লোক কলমা পড়েছে? মাইয়াতের খাট খাঁদে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেন ছেলে কোলে নিয়ে বলতে পারো না? বউ কোলে নিয়ে বলতে পারো না? বউয়ের বিছানায় শুয়ে গপ্প করতে পারো ইরান তুরানে, কেন বলতে পারো না? ফাতেমা বলে, কি সুরা ফাতিহাটা বলেনি, আমরা শুনি। লজ্জা করতে, লজ্জা করতে? ও বাবা, কি লজ্জা রে! রাস্তার মধ্যে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, হ্যালোজেন জেলে, তখন লজ্জা করি নাই? আর বউর কাছে শুয়ে শুয়ে কলমা পড়তে লজ্জা করতে? সূরা ফাতিহাটা বউর কাছে জিজ্ঞাসা করো, দয়া কোনটা জিজ্ঞাসা করো। আর ইমান দয়া কোনটা পড় দেখুন দেখি। আরে বিবির নাম ধরে ডাকা সুন্নাত জানো? আমরা কি সুন্দর ডাকি, ও ময়নার মা। কেন কুত্তার মা বলতে পারি? তোর বেটাও তো দাঁড়িয়ে মতো কুত্তার মতো, তো ডাকা তো কুত্তার মা। বোকা কোথায়, খামখা ময়নার বদনাম করলে। ময়না ওর পেছাব করে, এখন একবারও ভাবে না।
আল্লাহ নবী দরজার কাছে গিয়ে ডাকতেন, আসসালামু আলাইকুম খাদিজা। আমি কি বলে ডাকি? কই গো শুনছো? মনে যেন চোরে ডাকাতকে বলছে, নাম বলে না। এখনো পর্যন্ত বিবির নাম ধরতে পারে নাই। বইয়ের নাম ধরবে কি করে? ও মাল তো শালা বইয়ের কাছে বিক্রি হয়ে আছে, নাম ধরবে কি করে? বইয়ের নাম ধরলে একটা লজ্জা লাগবে না? অত টাকা পয়সা দিয়ে এসেছে, হ্যাঁ? যে খাটে শোয় ওটা কে দিয়েছে? শ্বশুর দিয়েছে। যে গদিতে শোয় গদিটা কে দিয়েছে? শাশুড়ি দিয়েছে। যে বালিশ মাথা দেয় ওটা কে দিয়েছে? ওটা আমার শাশুড়ি দিয়েছে। তো গলার চেনটা কে দিয়েছে? বলে শাশুড়ি দিয়েছে। বলে হাতের আংটিগুলো? বলে শ্বশুর দিয়েছে। বলে হ্যাঁ বাইরে গাড়ি দাঁড়িয়ে? ওরা শ্বশুর দিয়েছে। বলে তোর বাপ জন্ম দিয়ে পাতা ছেড়েছে, তোর কি দিয়েছে? কিছুই দেয় না, হনুমান করে ছেড়ে দিয়েছে। গা ধুইয়া লোকে দিয়ে দিয়েছে। ওর বইয়ের নাম ধরতে পারে? লজ্জার বিষয় না? ছি ছি ছি। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ বলতে আদম একা কাঁদছিল, তুই একা কাঁদ। গোটা জীবন কাঁদে নাই। শবে বরাতের দিন পাড়ার মৌলবি সব ডেকে চলে, ইমাম সাহেবের কপালে মরণ চলুন। এখন 33টা কবরস্থান। সকাল থেকে উঠে সে রোজা রেখে বেচারা একটু কোরআন শরীফ পড়বে, তার কোরআন শরীফ পাতার মাথায় তুলে দিয়েছে। কবর জিয়াদ চলছে, এক ধাতে ধুনে দিচ্ছে, বুঝলে না? 10-12 কবর জিয়াদ করে চিন্তা করছে, আল্লাহ মাইয়েদের মাথায় বাদ পড়ে না, এখানে সে মরে সব কটা। দোয়া একবার দুবার হয় ঠিক আছে, একে দিনে 30টা কবর, কত হাত তুলবে? রব্বানা, আল্লাহ এমন জালেম তৈরি করেছে আল্লাহ। এটা বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ খবিসের যাচ্ছ, খবিস, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা চিন্তা করছে সব অপরাধ করেছে, কোথায় আমিন বলছে? কোনো হুঁশ আছে? ভাই আল্লাহর ওয়াস্তে শিখিয়ে দিচ্ছি, দোয়া নিজে করার চেষ্টা করুন, একা একা করার চেষ্টা করুন। দোয়া একা একা করার চেষ্টা করুন, শিখুন। সারা জীবন খালি হুজুরা দোয়া করে দেবে আর তুমি পেরোবে। কে বললে তোমাকে? কে বললে তোমাকে? দোয়া তুমি নিজে করো। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া তুমি করো। আব্বা মায়ের কবরের কাছে গিয়ে, আল্লাহ আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতো, আমি জীবনে এত ভুল করেছি, এত ভুল করেছি যে ভুলের কোনো শেষ নেই, কিন্তু তারপরেও আব্বা বললে আব্বা ভুলে যেত, আমাকে তুলে নিত। তুই তো বাপের থেকে বেশি ভালোবাসিস, আল্লাহ আজ তোর কাছে সে মাফ করে দে। আল্লাহ বলে তুই নিজে বলবি, কাউকে দিয়ে বলাবি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এখানে দুনিয়ার জান্নাতে তো বসতে পেরেছি, আখিরাতে আল্লাহর বানানো জান্নাতে যাবার ইচ্ছা আছে? এই ইচ্ছা আছে? জোরে বলেন, ইচ্ছা আছে? তো রাসূল বলছে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা খুব সোজা। আমার আগে বাবজি বলছিল না, জান্নাতে যাওয়ার রাস্তা খুব, যদি বলে সোজা, যাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আমার সুন্নতকে যারা ভালোবাসে ওরা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে ওরা জান্নাতে থাকবে আমার পাশে। ও পালপাকুড়িয়ার লোকেরা, জান্নাতে যদি যেতে চাও, রাসূল বললে আমার সুন্নতের সঙ্গে একটু মুহাব্বত করে নাও, আমার সুন্নতকে ভালোবেসে নাও। আল্লাহ ভালোবাসলে কি দেবে বলো? তো কোরআন বলছে, বলে আমাকে খোলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন, তুমি যদি নবীর সুন্নতের সঙ্গে ভালোবাসা রাখো, নবীর ভালোবাসা পাবে। নবীর যে প্রেমিক হবে ও আমার প্রেমিক হবে, আমার নবীর যে প্রেমিক হবে ওর জীবনের গুনাহ আমার আল্লাহ বলে অটোমেটিক মাফ হয়ে যাবে। আশেকে রাসূল যদি হও,
ভালোবাসার মালা নিয়ে দরজায় দাঁড়াও আশিকে রাসূল যদি হও প্রেমের মালা হাতে নিয়ে দরজায় দাঁড়াও বিবি বাচ্চা দেখলে পরে প্রথম সালাম দাও আশিকে রাসূল যদি হও ভালোবাসার মালা নিয়ে দরজায় দাঁড়াও শ্বশুর এলে জামাই এলে আগে সালাম দাও আশিকে রাসূল যদি হও মুসলমানের ছেলে নবী আলীকে দেখে সালাম দেয় নবী বেটি ফাতেমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ফাতেমা আমি আব্বা এসেছি দরজাটা কি খুলবে না আমাদান ফাতেমা বলেন আব্বা গো ওয়া আলাইকুমুস সালাম দরজাটা খুলে দিলাম আব্বা আমার দরবারে এসেছে আমি সালাম শুনেছি আগে বাপ বেটিকে সালাম দিয়েছে বেটি আব্বাকে সালাম দিয়েছে এটা মুসলমানের নমুনা জান্নাতীদের নমুনা জান্নাতীরা সালাম না দিয়ে কাউকে ডাকে না আপনি আমি সারা জীবনে সালাম দিলাম না তাহলে বুঝে নিতে হবে আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারলাম না জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সালাম দেওয়ার ইচ্ছা জোরে বলে রাসূল শুনিয়ে দিয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার সুন্নতকে যারা ভালোবাসবে আমার সঙ্গে থাকবে আল্লাহর নবী বলেন এতিম মিসকিনকে যারা ভালোবেসে একটু খানা খাওয়াবে আমি রাসূল বলছি ও জান্নাতে আমার পাশাপাশি থাকবে লা ফারকা বাইনাহু ওয়া বাইনি দুজনের মাঝখানে কোনো ফাঁক থাকবে না আমি রাসূল থাকবো আর আমার পাশে এতিমের প্রেমিক থাকবে ও মুসলমানের ছানা যারা আজকে পালপাকুড়িয়ায় জলসা শুনছি এতিম মিসকিন ফকিরকে ভালোবেসে দুটো কোনোদিন খাইয়েছি খানা খাইয়েছি হ্যাঁ না বলেন গরিব মিসকিনকে খানা খাওয়াই দু চারটে রমজান মাসে ইফতার খুলিয়েছি হ্যাঁ না বলেন কার কাছে শিখেছেন কার কাছে খাওয়াটা শিখেছেন ওরে বোকা কোথাকার এতিম খাওয়াতে গেলে শিখতে হয় মা বাপকে ভাত দিতে গেলে শিখতে হয় তুমি মা বাপকে ভাত দেওয়া কার কাছে শিখেছো রাসূল বলেছিল কোন আলিমান আও মুতাআল্লিমা আলিম কিংবা তালিবে ইলম হও তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের ইলম শিক্ষা ফরজ ছিল কবে ভাত খাওয়ানো শিখেছো বলো তারপরে ভাত খাওয়ানো ভালো এ বাচ্চারা সোনার আল্লাহরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা যে ছেলেটি ড্রাইভারি করা জানে না গাড়ি চালানো শিখলো না ওর হাতে গাড়ি দিলে পাকিস্তান যাবে না কবরস্থান ঠিক কথা কোথায় বলে হ্যাঁ পাকিস্তান যাবে না কবরস্থান জোরে বলো আমার বাপজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা যে ছেলেটি এখনো পর্যন্ত ভালো করে রাজমিস্ত্রি কাজ শেখে নাই ওকে দিয়ে যদি আপনি ঘর বানান আপনি বলেন তাড়াতাড়ি বলেন হাসপাতালে যাবেন নাকি একেবারে তা আপনি যে ভাত খাইছেন কার কাছে শিখেছেন এতিমকে কিভাবে ভাত খাওয়াতে হয় একজন লোক যদি উঠে দাঁড়িয়ে বলে আজকে জলসার যতগুলো টাকা আমাকে দেবে সব তোমাকে দিয়ে দেবো ফ্রিতে 5 মিনিট বললে এতগুলো টাকা পাবেন 25-30 হাজার টাকা পাবেন তার মানে আপনি তো ভাত খাওয়ানো শেখান নাই শিখেছেন এটা কোরআন জানে পৃথিবীর প্রাইমারি স্কুল জানে না হাই স্কুল জানে না উচ্চ মাধ্যমিকের স্কুল জানে না কলেজ জানে না ইউনিভার্সিটি জানে না বিশ্ববিদ্যালয় জানে না পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে এই ভাষা নাই রে বোকা এটা কোরআনে আছে কোরআনে এটা মুসলমানে জানে আর আলেমদের কাছে আমানত জমা আছে আল্লাহ পাক শুকরিয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলি
উলিল আমরি মিনকুম। মুসলমানরা তোমাদের জন্য বলছি, হুকুম আমার মানবে, আমার নবীর তরিকা মানবে। যেটা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবে। ছেলের অসুখ হয়েছে, 30 বার জিজ্ঞাসা করছে কোন ডাক্তারকে দেখাবো, বলদিন হেগে মরে গেল ছেলেটা, পায়খানা বন্ধ হয় না, কোন ডাক্তার দেখাবো বলদিন? কেন ওই ডাক্তার দেখিয়েছি, হয় নাই, লোটাও হয় নাই। শোন, কলকাতায় যা, ডাক্তার বাল্লিক আছে, বাল্লিক ডাক্তারকে দেখা। 30 বার জিজ্ঞাসা করছো কোন ডাক্তারকে দেখাবো? এটি মিসকিনকে ভাত খাওয়াবো, কবে জিজ্ঞাসা করছে হুজুর কি করে খাওয়াবো? ধোয়া বাসনে 2টো ভাত, বড় মাছের মাথা, খাসির গোশ, বউটু খানায় বসে খাইয়ে দিলাম, ঠান্ডা পানি, খাওয়ার পর 2টো মিষ্টি খাওয়ালাম। এটা মিসকিন খাওয়ানো বলে? এটা যদি মিসকিন খাওয়ানো হয়, তাহলে মুনিশ খাওয়ানো কাকে বলে? বোকা কথা। এই কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা ইউহিব্বুনা আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এই পালপাকুড়িয়া যুবকেরা, তোদের পায়ে হাত থেকে বলছি, শোন, কথা শুনে রাখ, নোট কর, নষ্ট করিস না। আমার বাপজিরা, আমার শোনাতাম বন্ধুরা, আল্লাহ পাক 29 পারা সূরা দাহারের মধ্যে শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এতিম মিসকিনকে যখন খাওয়াবে, বদলা পাওয়ার আশাতে খাইও না, বদলা পাওয়ার আশা মনে রেখো না, বিনিময়ে কিছু পাওয়ার আশা রেখো না। খালি মনে করো, রব্বানা আমি এতিমকে খাইয়ে খুশি করেছি, তুই কি খুশি হবি না? আল্লাহকে খুশি করার জন্য খাওয়াও, আল্লাহকে রাজি করার জন্য খাওয়াও, আর কোনো শর্ত ভিতরে রাখবে না। এ মুসলমানের ছানা, নেমো খারামের ছানা, আজ মাকে ভাত খাওয়ায় তো স্বার্থে খাওয়ায়, আব্বাকে ভাত খাওয়ায় তো স্বার্থে খাওয়ায়। হ্যাঁ না? যদি আব্বা মাকে বিনা স্বার্থে ভাত খাওয়াতো, ও হারামি নিজে খাওয়াতো, পালা করে মাকে ভাত দিত। এর বাড়ি 6 দিন, ওর বাড়ি 6 দিন, ওর বাড়ি 6 দিন। বাপ যেন ভিকিরির থেকে ডবল ভিকিরি। একবার এই বউয়ের কাছে গিয়ে বলে, মা কাল থেকে তোর কাছে খাবো। আবার ওর কাছে গিয়ে বলে, কাল থেকে তোর কাছে খাবো। দয়া হলে নেবে, মন না গেলে বলে দেবে। এই সব তো আমরা পারবো না। ওই বইয়ের কাছে যাও, ও যেন ফুটবলের মাঠে শুকনো চামড়া ছাড়া ফুটবল, একবার বার পোস্টে মারে, একবার ব্যাকের কাছে যায়, একবার মাঠের বাইরে যায়, বুকুল কি কোলে নেয়, আর মাঝে মাঝে এমন করে মারে, মাঠের বাইরে চলে যায়। আজকের বাপ তো খেলার মাঠে শুকনো বলের মতো হয়ে গেছে। এ বইয়ের কাছে, ও বইয়ের কাছে, একবার বার পোস্টে, একবার কর্নাটে, শুধু ধাক্কা ধাক্কি চলছে। মনে হচ্ছে কবে মরবে, তবে পাপ বিদায় হবে। নিজের বাপকে 2 মুঠো ভাত দেয় না, ও হারামিরা কি আবার বলে বিস্কিট খাওয়া। ফেরেশতা বলছে, খাতার লাল খাতায় লেখ, লাল খাতায় হিসাবের আগে প্রথম মার, পরে হিসাব। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, গোটা জিন্দেগিতে বাপকে ভাত খাওয়ায় নাই। একজন বলেন আব্বাকে ভাত খাইয়েছে। আব্বার ভাত খাওয়ানো শিখতে হয়, আব্বার ভাত খাওয়ানো শিখতে হয়, শিখতে হয়। সারা জীবন
বেটাকে বাপ ভাত খাওয়াচ্ছে কিরকম করে নিজে হাতে ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে বসিয়ে আব্বা এটা খাও খাবো না আব্বা আর একটা খাও খাবো না পাচ্ছি না খা আর একটা খা আব্বা আব্বা বলে খাইয়েছে না খাইয়েছে না আব্বাকে কবে বলেছো তুমি আব্বা না ও আব্বা তোমার বাপ তোমাকে আব্বা আব্বা বলে খাইয়েছে ওই নেব খারাপ কবে বাপের কোলের কাছে বসে বলেছে আব্বা তুমি খাও এইটা খাও ওইটা খাও বউ বলছে গিলিও না আগলে তোমাকে ধুইতে হবে বলতে কেউ না বলতে পারলে না যে আমার বাপ আমাকে যেমন খাইয়েছে আমি আমার বাপকে খাওয়াচ্ছি তোর বাপের কি মুখ বন্ধ করলে মেরে তোর মুখ সিল করে দেবো একদম আমার বাপ আমি খাওয়াবো হাগলে আমি বুঝে নেব আমি 10 বছর হেগেছি আমার বাপ ধুয়েছে একদিন বাপ পায়খানা করলে আমি ধুইতে পারবো না আজ খেয়ে যদি পায়খানা করে কাল বিছানা আমি ধুইব সারা বইয়ের বাপের তাকতে আর বলতে পারে মুখ খুলতে পারে জানি এরপরে মুখ খুলে আমার খবর আসে ওর বাপের ভাত খাওয়াচ্ছে আর বউ ডাইগনে দিচ্ছে বেশি খাইও না রাতে হবে আরে সেই ভয়ে বাপকে কোনদিন ভাতই খাওয়ায় নাই বাপ মরে গেছে বাবা এনেছে বাবা রসগোল্লা খা বাবা তুই হারামি না হারামির হারে তোকে জন্ম দিলে কে আর বাপ বলছিস কাকে কাকে বাপ বলছিস গরু চোর কোথাকার তোকে জন্ম দিতে গোটা জীবন তোর পিছনে দিয়েছে তোর গাড়ি বাড়ি যার যে ভিটের উপর করেছিস সেই বাপ তোর ভিটে কিনে দিয়েছে তোর চোখ খুলে তোর স্কুলে তোর যে বাপ পড়িয়েছে তোকে পড়াতে গিয়ে যে বাপকে রিক্সা চালাতে হয়েছে হঠাৎ করে কোনদিন সেই বাপকে ভাত খাওয়ার সময় বাপ বলে নাই এখন হার করা চকচকে বাপ দিয়েছে বাবা হ্যাঁ বাবাজি ফেরেশতা বলছি আচ্ছা হারামি না কি রে এই কাকে বাপ বলছিস কাকে যার রক্তে তৈরি হলি তাকে খাওয়াবার সময় বলেছিলিস আব্বা আরেকটু খাও বলেছিলিস এখন বলছে তোমার লেগে মিষ্টি দইয়ে নিয়েছি আব্বার ভাত খাওয়ায় বলে আব্বার ভাত খাওয়ায় আব্বা যতক্ষণ পর্যন্ত বেটারা খায় যতক্ষণ বেটা খায় নাই ততক্ষণ বাপ খেতে পারে নাই বেটা যতক্ষণ ঘুমায় নাই ততক্ষণ বাপ ঘুমাতে পারে নাই তুই না হাসলে বাপের মুখে শান্তি আসে নাই তুই খুশি না হলে বাপের রাতে ঘুম আসে নাই ছেলে ভুল করেছে অন্যায় করেছে বদলে একটা থাপ্পড় মেরেছে ছেলে কেঁদে ঘুমিয়ে গেছে আর বাপ সারা রাত মাথার কাছে বসে হাত বুলিয়েছে আর বলেছে তোকে মারলাম মারতে চাই নাই কেন যে তুই অমল করলি বাপ চোখের পানি ফেলে বাচ্চার কপালে হাত বুলাচ্ছে ওরে নেবো খারাপ তোকে একটা চড় মেরেছে উপরে দেখেছিস ভেতরে বাপের কলজেটা ফেটেছে ওটা দেখেছিস ওটার নাম বাপ রে খেতে বসে চোখ পানি তো বিবেক জিজ্ঞেস কি হলো কাঁদছো কেন বলছে খাম কাছাটা মারলাম তো মাও কাঁদছে বলছে তুই মারলে কেন বলতে রাগ সামালতে পারি নাই মেরেছি মেরেছে বাপ আর কেঁদেছে বাপ তুই কবে বাপের জন্য কেঁদেছিস এই নেমো খারাপ কবে কেঁদেছিস হ্যাঁ সারা জীবন খেতে খেতে সবটুকু তোকে খাইয়েছে আর যেটা বেঁচে গেছে ওটা বাপ খেয়ে নিয়েছে মা খেয়ে নিয়েছে হ্যাঁ না না বলে এখন আব্বা মা খেতে গিয়ে যেটা বেঁচে গেছে আমি খেয়েছি কোনোদিন ওটা বাদ দিয়ে দিয়েছি ওটা বাদ দিয়েছি তা দেবে ওটা বাদ দিয়ে দিয়েছে আর জলসার হুজুর এসে খেতে যেটা বাদ পড়েছে ওটা তবরুক বেচারে যেমন কুকুর তেমন মুগুর কুত্তার খাবার খা বোকা কোথাকার তাবারুক ছিল তোর বাপের মুখের পড়ে যাওয়া ভাতটা ওখানে খেতে হতো ওখানে খেতে হতো কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা তোমার বান্ধবী তোমার বাড়িতে এলে তোমার গার্লফ্রেন্ড তোমাকে দেখা করতে এলে যেমন হাসি মুখে ডেকে তাকে কোলের কাছে বসিয়েছো এতিম মিসকিনকে ওই রকম ভালোবেসে কোলের কাছে বসাবে তোমার প্রেমে পাগল হয়ে যায়
তোমার ঘর ছেড়ে যাওয়ার সময় যেন আল্লাহর দিকে মুখটা তুলে তাকায়। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, এতিম আমার মুখের দিকে মুখ তুলেছে, তুই জান্নাতের দরজা খুলে দে। যে এতিমকে খুশি করেছে আমি আল্লাহ তাকে খুশি করব। ও মুসলমানের ছেলে, কোরআন শুনিয়ে দিয়েছে এতিম মিসকিনকে প্রেমিকের মতো কোলের কাছে বসাও, দামি প্লেটে তাকে খাওয়াও, আদর করে দামি গ্লাসে পানি পান করাও, দামি দামি খাবারটা তার সামনে রেখে দাও। ওই এতিম মিসকিন খেয়ে যখন চলে যাবে, যেটা বেঁচে গেছে ওটা তুমি খেয়ে নেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা রে, শুনে রেখে দে, এতিমকে যারা ভালোবাসে, দুনিয়ার মধ্যে এতিমকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে নবী ভালোবাসার সওয়াব দিয়ে দেব। দুনিয়াতে এতিমকে যারা খুশি করে, নবী তাদের উপরে খুশি হবে। নবী যাদের উপরে খুশি হবে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হবে। আল্লাহ যাদের উপরে খুশি হবে, ফেরেশতারা তাদের উপরে খুশি হবে। ফেরেশতারা যাদের উপরে খুশি হবে, ওরা পৃথিবীর সবার কাছে ভালোবাসার পাত্র হবে। চেনা অচেনা মানুষ দেখলে ভালোবাসবে, দেশ বিদেশের মানুষ দেখলে ভালোবাসবে, দুশ্মনও দেখলে মনে হবে না না না, এত ভালো মানুষকে আর অত্যাচার করা যাবে না। বলে হুজুর নমুনা, বিনা শ্বাস পেলে বিনা দলিলে গল্প বলি না।